তার পদত্যাগ তো হয়েছে এবং রাষ্ট্রপতিরও পদত্যাগ চাই, রাষ্ট্রপতির পদত্যাগ করতেই হবে। 2024 সালের অভ্যুত্থানের পর থেকেই রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনের থাকা না থাকা নিয়ে ব্যাপক আলোচনা হয়। তবে সংবিধান রক্ষার্থে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তার কাছ থেকেই শপথ নেয়। পরে 2026 সালের নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকারও তার কাছ থেকে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করে। কিন্তু এই সময়ের মধ্যে এনসিপি ও জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অপসারণের দাবি তুললেও সায় দেয়নি বিএনপি সরকার। বিভিন্ন সূত্রের দাবি এবার সেই অবস্থানে পরিবর্তন আসতে পারে। চলতি মাসের শুরুতে বিএনপি সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে মৌখিকভাবে পদত্যাগের অনুরোধ জানানো হয়েছে বলে জানা গেছে। সূত্র বলছে শুক্রবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন, এমনকি শুক্রবার দুপুরের মধ্যে তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানো হতে পারে বলেও আলোচনা রয়েছে। রাষ্ট্রপতির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মোহাম্মদ শাহাবুদ্দিন শারীরিকভাবে অসুস্থ। সম্মিলিত সামরিক হাসপাতালে করা সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষায় তার নিউরো সংক্রান্ত জটিলতা ধরা পড়েছে। চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে যেতে চান তিনি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অপারগ হলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। পদ শূন্য হলে স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। এদিকে নতুন রাষ্ট্রপতি কে হতে পারেন তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। সম্ভাব্য তালিকায় সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা একজন সচিবের নাম সামনে এসেছে। এছাড়া দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান সহ আরও কয়েকজনের নামও আলোচনায় রয়েছে। তবে এখনও পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ ও নতুন করে এই পদে কে আসছেন তা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তারেক আজিজ, এটিএন বাংলা।